এটা অন্যকে করতে পারবে না। কারণ একটাই, প্রধান শিক্ষকের ক্ষমতা দিয়ে যে তোমাকে মৌকুফ করে দেবে, হয়তো বা তোমার জন্য সুপারিশ করবে যে ওদেরকে বেতন ছাড়া পড়ানো। আজকে এক স্টুডেন্ট হয়তো বা তার গর্বের জন্য ওটা বলছে সেই স্কুলে, ওই বিদ্যালয়ে বা এই প্রতিষ্ঠানে, এই কলেজে সে লেখাপড়া করবে। আমিও বলবো তোমাদের সেই অটুট বন্ধন রক্ষা করার জন্য তোমরা চেষ্টা করবে অন্তত এই কলেজে তোমরা ভর্তি হওয়ার জন্য। পাশাপাশি তোমরা যারা মনে করো যে না এই 5 বছর স্কুল ক্যাম্পাস থেকে বোরিং হয়ে গেছে, আর ভালো লাগে না, এই স্যারের চেহারা দেখতে আমার মন ইচ্ছা না, এই স্যারের চেহারা তোমরা দেখাতাম না। কারণ আমরা নতুন শিক্ষক নিয়োগ দিয়েছি, 27 তারিখে আমরা নতুন শিক্ষক নিয়োগ দিয়েছি কলেজের জন্য, সম্পূর্ণ নতুন কলেজের জন্য শিক্ষক নিয়োগ দিব আমরা 27 তারিখে। এবং তোমাদের জন্য 4th ক্লাসের ব্যবস্থা আমরা করেছি। আমরা তোমাদের যাবতীয় ফ্যাসিলিটির জন্য আমরা যা কিছু প্রয়োজন সবকিছু করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র তোমাদের সহযোগিতা আমরা অবশ্যই কামনা করি। আরেকটি কথা বলবো আর কি, এরপরেও সঙ্গত কারণে হয়তো বা কারো না কারো বিভিন্ন জায়গায় চলে যেতে হবে, হয়তো বা তারা চলে যাবে, তবে তোমার প্রিয় বিদ্যাপীঠ এই জহিরুদ্দিন স্কুল এন্ড কলেজকে তোমরা ভুলবে না। কারণ একটাই, যদি তোমরা মনে করো যে আমি এমন ভার্সিটিতে ভর্তি হবো, এমন কলেজে ভর্তি হব, ওনারা তোমাকে এক ক্লাস দিতে পারবে না সন্দেহ আছে। কারণ কলেজে 60% ক্লাস হয় না, তাদের এই নেতাগিরি। ধরো আজকে হাজার কথাই বলি, আমার চোখে দেখা স্টুডেন্টগুলা হাজার কলেজে উপস্থিত হয় কিনা জানি না, ড্রেস পরে অবস্থায় তাদেরকে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায়, আমি দেখি নিজের চোখে। এই জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের ড্রেস পরা তাদেরকে আমরা অ্যাভেলেবেল দেখি। এই যে ইয়াতে আমার ওই যে এদিকে যে ইদানিং জলপুরি আদার্স যে হয়েছে আর কি, ইয়াতে ওইগুলাতে দেখা যায় তাদেরকে। এবং যাওয়ার সময় দেখি এখান থেকে বাসে যাই, রয়্যাল ভার্সিটিতে যাই, তো আসার সময় তারা কই, তাকে কোথায়? আমার প্রশ্ন, ক্লাস কি আদৌ তারা করে কিনা? হয়তো বড় বড় পাবলিসিটি দেয় আমাদের এই করবো সেই করবো, আমি জানি না তাদের মান কতটুকু। কিন্তু আমি একটা জিনিস খেয়াল রাখবো, তোমাকে অতীতে দেখে আসছো, আমি কিন্তু প্রায়ই এই বিদ্যালয়ে আসি এবং পড়াশোনার খুব সবল নেই। তোমাদেরকে এক পর্যায়ে চাপিয়ে দিয়েছিলাম যে বিশেষ ক্লাসটা তোমাদের করতেই হবে। প্রধান শিক্ষক, আমার মুখের কথা না, প্রধান শিক্ষক তোমাদের বলেছে, এবং তোমাদের বাড়ি বাড়ি পর্যন্ত আমি শিক্ষকদেরকে পাঠিয়েছি, যেটা আসলে আসলে একদম অমানবিক। শিক্ষকরা ছাত্রের পিছনে পিছনে ঘুরাইছে কেন? একমাত্র একটা রেজাল্টের জন্য। এই রেজাল্টের তোমরা যদিও তোমরা করেছো, কিন্তু এটার হকদার তোমার শিক্ষকরা রয়েছে কিন্তু। এবং আজকে আমরা যারা ম্যানেজিং কমিটি যারা আছি, আমরা কিন্তু এই গর্বে গর্বিত। পাশাপাশি একটা কথা বলতে হয়, যেদিন রেজাল্ট আউট হয় সেদিন ফেসবুকে আমাদের বিদ্যালয়ের নামে খুব রচনা রচনা হয়েছে। এমন রচনা রচনা আমরা যদি কম পাইছি, সেই সারা দিন ফেসবুকে শুধু তর্কই করছি। অবশেষে যে ভদ্রলোকী কাজগুলো করতো সে আমার কাছে ক্ষমা চেয়েছে, স্যারের কাছে ক্ষমা চেয়েছে, যে আসলে এই রচনা সঠিক না। কারণ আমরা ভালো রেজাল্ট করব, আমাদের সাথে সবাই কিন্তু একটা হিংসা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে আমরা যাতে আসলে কম পাই। আমরা যাতে কম না পাই সেই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। তোমাদেরকে আসলে রীতিমতো তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তোমরা হয়তো মনে করতে পারো চাপাইছে তো লাভ তো আমরা হয়েছে, আমরা তো কিছু হয়েছে না। ওইটাও ঠিক আছে, লাভ তোমরা নিয়েছে, আমরা কিছু হয়েছে না, তবে কিছুর ভিতরে না হলে কিছু হয়েছে। উজ্জ্বল নক্ষত্র হিসাবে তোমরা এই ভৈরবে প্রথম জহিরুদ্দিন স্কুল এন্ড কলেজের নাম তোমরা রোশন করেছো, উজ্জ্বল করেছো। তোমরা উজ্জ্বল করেছো তোমার ত্রিবেদার মুখ, উজ্জ্বল করেছো আমাদের ম্যানেজিং কমিটি তথা কমলপুরবাসীর মুখ, উজ্জ্বল করেছো তোমাদের ছোট ভাই বোন যারা বর্তমানে 6 থেকে 10 পর্যন্ত আছে। আমি মনে করব তোমরা রেলের ইঞ্জিন, তোমাদের দেখে বাকিগুলা অটো সিস্টেম যাতে ভালো করতে পারে আমরা সেই ব্যবস্থা নেব। আমি চেষ্টা করব তোমরা যদি আমার কলেজে ভর্তি হও, তোমাদেরকে কিভাবে ভালো মানের শিক্ষা দিতে পারি সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব, এবং তোমাদের মতামত আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সবশেষে একটাই বলবো, যদি কারো বাহিরে যাওয়ার ইচ্ছা থাকে, অন্তত
দ্বিতীয় যেটা স্যার আমাদের প্রধান শিক্ষক উনি বলেছেন অধ্যক্ষ সাহেব, যে দ্বিতীয় চয়েসে যাতে জরুরি স্কুলে কলেজের নামটি থাকে। কারণ একটাই, তুমি ভর্তি হও বা না হও, অন্তত যারা সার্ভার চালায় তারা অন্তত বোঝো কলেজ মাত্র শুরু হলো, নাম তো কোথাও বাদ নাই। এই গল্পে অন্তত গর্বিত হওয়ার সুযোগ দাও তোমরা, এটা তো করতে পারো। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে এসেছো। আজকে তোমাদেরকে আবারও আমি প্রধান শিক্ষকের বক্তব্য দিয়ে বলবো, তোমাদের টেস্ট আমরা আজকে দিতাম, পরবর্তী হতে আমরা 2-3টা পেজের একসাথে আমরা টেস্ট দেবো, আরেকটা অনুষ্ঠান তোমাদের জন্য করবো। আর একটি কথাও না বললেই নয়, গৌরবের যত কলেজ হয়েছে আমি মনে করি আমরা কিন্তু ইদানিং স্কুল লেভেলে গৌরবের চ্যাম্পিয়ন সকল কর্মকাণ্ড 2024 সালে আমাদের ওখানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে, আমাদের প্রধান শিক্ষক শ্রেষ্ঠ হয়েছে বিএনসিসিতে, এবং আমরা মোট 10টা ইভেন্টে ভৈরব উপজেলাতে পদক হয়েছি। সেই হিসাবে কলেজ যারা আছে, শুধুমাত্র রফিক ইসলাম কলেজ ছাড়া কেউ কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে নাই। আমি এটি বলবো, আমাদের স্টুডেন্ট যারা এই মুহূর্তে আছো, তোমরা তো কলেজে ভর্তি হও, ইনশাআল্লাহ আমরাও সবচেয়ে সেরা থাকবো এবং রেজাল্টটা আমরা ভালো করবো, এই আশা ব্যক্ত করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা কষ্ট করে এসেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব, মানপত্র পাঠ। প্রথমে আমি ডেকে নিচ্ছি এসএসসি 2024 ব্যাচের উদ্দেশ্যে মানপত্র পাঠ করবে আমাদের বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোনালিসা মেহজাবিন। মোনালিসা মেহজাবিনকে মানপত্র পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি।